নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজ হলো শুক্রবার। শুক্রবারের সকালটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। তো এই হলো আমার গাঁদা ফুল গাছের প্রথম ফুল। তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর স্মৃতির পাতায় থাক না জুড়ে এই ফুলটা। মেয়ের স্কুল থাকার কারণে উঠতে হয় অনেকটা সকালে, প্রায় 6:30টার মধ্যে উঠে পড়ি। কিন্তু আজ যেহেতু শুক্রবার, সেহেতু ঘুমটাকে পুষিয়ে নিয়েছি। উঠতে উঠতে প্রায় 9টা বেজে গেছে। আর উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর কিন্তু স্নান ধান সব কিছু কমপ্লিট। পুজো দেওয়াও অলরেডি হয়ে গেছে। আর এখন যাব, মেয়ে উঠে গেছে, ওদিকে বিছানাপত্র তুলতে হবে। ঘরের অন্যান্য যেসব কাজগুলো থাকে, সবাই ঘুমিয়ে থাকলে যেসব কাজগুলো করতে পারি না, তো এখন যেহেতু উঠে গেছে, তো এখন সেসব কাজগুলো কমপ্লিট করব। তারপর বসে একটুখানি চুপচাপ বসে চাটা খাবো। আর এই যে এই দিকটাতে না অনেকগুলো আগাছা জন্মে গেছিলো, তো সেখান থেকে কিছুটা সকালবেলা পরিষ্কার করেছি। তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর আজ না বেশ রোদ ঝলমলে একদম, বেশ ঠান্ডাও যেমন আছে, আবার রোদটাও ঠিক তেমনটাই বেরিয়েছে। তো এদিকে আমার চাটাও হয়ে গেছে। চলো এখন বসে চাটা খেয়ে নিই। আর তোমাদের সঙ্গে তো মেলার ভিডিওটা অলরেডি শেয়ার করে দিয়েছি। তো মেলাতে যেহেতু সার্কাস আছে, মেয়ে কিন্তু কোনোদিন সার্কাস দেখেনি। আমরা ছোটোবেলায় দেখেছি, কিন্তু মেয়ে দেখেনি। তো সেজন্য আজকে প্ল্যান হয়েছে যে আজকে যাব সার্কাসটা দেখতে। যেহেতু শনিবারও ছুটি আছে, তো সেরকমটা প্ল্যান করেই সার্কাস দেখতে যাব। তো সেজন্য নিজের রূপচর্চাও একটুখানি করে নিচ্ছি, যেহেতু অনেকটাই ঠান্ডা। তো সেজন্য না এখন আর মুখে কোনো কিছু অ্যাপ্লাই করতে আর সাহস হয় না ওভাবে। ঠান্ডার মধ্যে বাবা দরকার নেই, যা হয় থাক, আমি যেরকম আছি থাকতে লাগি, তারপর কোথাও তো যাচ্ছি না। তো আজ যেহেতু ঠিক হয়েছে, তো সেজন্য মুখে একটুখানি ব্লিচ করে নিলাম আর একটা ফেস প্যাক অ্যাপ্লাই করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই যে মুখটুক ইয়ে করে নিলাম, মুছে নিলাম, ধুয়ে মুছে নিলাম, নিয়ে এই যে কোল্ড ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। ব্লিচ করার পর দেখবে মুখটা কিন্তু বেশ একটু টান টান মতো লাগে। তো সেজন্য আগে কোল্ড ক্রিমটা মেখে নিচ্ছি। আর অন্যান্যবার নিভিয়া ক্রিমটাই আনা হয়, কিন্তু এবার নিয়ে এসেছে পন্ডস। তবে ক্রিমটা বেশ সুন্দর, বেশ সুন্দর একটা ঘ্রাণ আছে। আর বেশ অয়েলি একটা ভাব থাকে অনেকটা সময় ধরে, বেশ ভালোই। তো চলো, চা খাওয়া তো কমপ্লিট। আর এই যে এখন রান্নার জোগাড় করে নিই, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারলে শান্তি। এখন রান্না হবে, ডিম ভুনা হবে, আর সকালে খাওয়ার জন্য আলু ফুলকপির তরকারি হবে। সেজন্য সেটাকে আগের দিন কেটেই রেখেছি। আর এটা দিয়ে অবশ্য অন্য উদ্দেশ্য আছে, যার জন্য একটু বেশি করেই করে নেওয়া। কী উদ্দেশ্য সেটা না হয় তোমাদেরকে পরেই বলবো। আর রান্না হবে ডিমটাকে আগে সেদ্ধ তো চাপায়, সেদ্ধ হতে থাকুক। আর রান্না হবে মূলোর চাটনি। মূলোর চাটনি হবে। মূলোখানা দেখেছো? এটা দিয়ে যদি কারো মাথায় বাড়ি মারা হয় না, মাথা ফেটে যাবে। যাই হোক, আর হবে শাক ভাজা। এটা হলো কলাই শাক না কী শাক আমি সঠিক জানি না। যাই হোক, একটা শাক ভাজা হবে, এটাকে বাছতে হবে। এটা বাছতে অনেকটা সময় লাগবে। এটা ভাজা হবে বেগুন দিয়ে। এই যে এই বেগুনটুকু দিয়ে শাক ভাজা হবে। তলার দিকটা পুড়িয়ে খেয়েছিলাম। আর কালকে একটুখানি মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা করেছিলাম, আর ওইটুকুনি দিয়ে হবে শাক ভাজা। বিশাল বিশাল বেগুন। যাই হোক, এখন এগুলো রান্নার জোগাড়জাতি করি, পরে তোমাদের সাথে কথা বলছি। আজকে আর রান্নাবান্না সেভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, তাহলে অনেকটাই দেরি হয়ে যেত। তো রান্না কী হবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রান্নাবান্না কমপ্লিট। এই যে ডিম ভুনা, যেটা কিনা সব থেকে আকর্ষণীয় আজকে। আর আজকে হলো, আর আছে বেগুন দিয়ে কলাই শাক ভাজা, আর এদিকে হলো মূলোর চাটনি। এই হলো আজকের লাঞ্চ মেনু। চলো চটপট খেয়ে দে, তারপর তৈরি হই আমরা।
তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া তো করে নিচ্ছি। বাবার আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওদেরকে খেতে দিয়ে না ওদের ড্রেসপত্র সব কিছু গুছিয়ে রেখেছি। কি হয় বলো তো, কোথায় যাওয়ার সময় আমার রেডি হতে যেটুকু সময় না লাগে তার থেকে বেশি সময় লেগে যায় ওদের জামা কাপড় গুছিয়ে দিতে। কেউ নিজেরটা নিজে বের করে নেবে না, অথচ শুধু এটা নয় ওটা, ওটা নয় সেটা। তোমার দাদাভাই কী করবে জানো তো, প্রথমে বলবে দাও একটা বের করলেই হলো। এইবার যেই না একখানা বের করবো, এবার বলবে এটা না, ওই অমুক বছর ওখান থেকে যেটা কিনেছিলাম। কে ভাই এত মনে করে বসে থাকে বলো তো আর একজনের জামা কাপড়, কে কবে কোনটা কিনলো না কিনলো। তো যাই হোক, সেসব বারটার করে সেসব ঝামেলা মিটিয়ে তবে আমি খেতে বসেছি। ভেবেছিলাম রেডি হয়ে নিয়ে কয়টা শর্টস ভিডিও বানাবো, কিন্তু আমার ভাবনাকে জল ঢালার জন্য চলে গেল নেট। আর ইদানিং না কি হচ্ছে বলো তো, নেটটা একদম থাকছেই না। সেই সকালবেলা চলে যায় আর সন্ধ্যার দিকে আসে, কখনো রাতও হয়ে যায়। তো এরকম করছে, যার কারণে আমাকে আর কি নেট নিয়ে প্রচুর পরিমাণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর নেট যদিও বা আসে তাহলে খুব স্লো থাকে, এই হলো অবস্থা। তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রিল আর কি রেডি হয়ে নিয়েছি। নেট ছিল না যার জন্য রিলসগুলো আর বানাতে পারিনি, শর্টস ভিডিও বানাতে পারিনি। আর ওই যে একখানা লেপ ভেঙে তোমার দাদাভাই শুয়েছিল, ওটা ওভাবেই রয়েছে। তো কি দেখো চলে এসেছি এখন মলে। যাওয়ার কথা ছিল সার্কাসে, তো গেছিলামও, যে দেখি মেলা সেদিন বন্ধ, তো অন্য একদিন যাব। তো কিছু কেনাকাটার ছিল, আর মেয়ের বায়না ধরলো ও একটুখানি কি হালিম খাবে। তো সেজন্য চলে আসলাম। তো যেগুলো আমার কেনাকাটা করার দরকার সেগুলো একটুখানি নিয়ে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও করে নিচ্ছি যেগুলো নাকি দরকার আছে বা না আছে। মানে যেগুলো দরকার সেগুলোই, মানে কিছু কিছু জিনিস যেগুলো মল থেকে নিলে না আমার একটু সুবিধা হয়। যেমন প্যাকেট থাকে ইয়েগুলো, পোস্তগুলো, এই মলের পোস্তগুলো না বেশ ভালো হয়, কিন্তু বাইরের যে পোস্তগুলো পাওয়া যায় ওগুলোর মধ্যে না সুজি মিক্সড থাকে। সে যখনই দিই টেস্ট তো হয়ই না, বরং সে কেমন যেন নালচে নালচে কেমনই যেন একটা হয়ে যায়। সেজন্য এখান থেকে পোস্তটা নেওয়ার চেষ্টা করি। আর এখান থেকে পোস্ত নিলে না এর সঙ্গে একটুখানি তিলও নিয়ে নিই, পোস্তের সঙ্গে তিল দিলে না বেশ ভালো হয়। তো দেখো এই যে চলে এসেছি, এখন কে কী খাবে সেটা ইয়ে চলছে। তো এই যে মেনু কার্ড সামনে এসে গেছে, কে কী খাবে। মেয়ে তো হালিম খাবে, ও পণ করেছে, তো অন্য কিছুও খাবে না। আর এই যে খাবারটা অর্ডার করে দিলাম, আর অর্ডার করে দিয়ে এখন আমরা ওয়েট করছি। তো সবাই বসে বক বক করছে আর আমি আমার কাজগুলো করছি। এই যে এখান থেকে এই যে ওই ছেলেটাকে বলা হলো, তো এই যে আমাদের খাবার এসে গেছে। এই হলো মেয়ের হালিম, আর আমাদের জন্য নিয়েছিলাম চিকেন শিক কাবাব। কিন্তু ছোটো থেকে যে শিক কাবাব দেখে বড় হয়েছি, এটা মোটেই সেরকম না, এটা চিকেন ফ্রাইয়ের মতো কিন্তু এই স্টিকের মধ্যে দিয়ে। আর এই মলটাতে নিচেই হলো গ্রসারি আইটেম, আর থার্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে হলো ইয়ে তোমার রেস্টুরেন্ট, এশিয়া ইয়ে কী যেন রেস্টুরেন্টের নাম মনে নেই এই মুহূর্তে। আর ফার্স্ট ফ্লোরে হলো জামা কাপড়ের ইয়েটা। তো এখানে এসেছি, জুতো স্যান্ডেল সব কিছু দেখছি। ওই সাদা স্যান্ডেলটা না বেশ ভালো লাগছিলো, কিন্তু বেশি উঁচু। আমার দরকার রেগুলার ইউজ, মানে রাফ ইউজ করার জন্য, এদিক ওদিক ছোটাছুটি করার জন্য একটা জুতো কিনবো। তো কিন্তু এখানে সেরকম মন মতো পেলাম না, কিন্তু জুতোগুলো ভীষণ সুন্দর, রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো লাগছিলো। তো এই যে বাড়িতে চলে এসেছি। তারপর বাড়িতে এসে না আর কোনো কিছু আর ভিডিও করতে ইচ্ছা করেনি। এটা হলো পরের দিন। ওই সেদিনকে না রাতের বাসনটা আর মেজে রাখিনি, যার কারণে আমার রান্নাঘরের অবস্থাখানা দেখবে। তো আগের দিনে যেসব বাসনগুলো দুপুরের পরে মাজা ছিল সেগুলোই একটুখানি গুছিয়ে নিচ্ছি, আর বাদবাকি বাসনগুলো রাতের যেসব বাসন সেগুলো ওরকম ধরাই পড়ে রয়েছে। এসে না তারপর রাতে খাওয়া দাওয়া করে আর ইচ্ছা করছিল না যে আমি কিছু করি। তো মেয়ে তো ভাত খাইনি, ওই যে ডিম রান্না করেছিলাম শুধু একখানা ডিম নিয়ে খেয়েছিল। আর এদিকে দেখো দুপুরের রান্নাও প্রায় হয়ে গেল। ওই যে আমি বড়ি দিয়েছিলাম না, বড়ি দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করছি, এত টেস্ট হয়েছিল। কি মাছ যে রান্না করেছিলাম, ও বেলে মাছ রান্না করেছিলাম, আলু বেগুন আর বড়ি দিয়ে। বড়ির এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল না, ভীষণ সুন্দর হয়েছিল খাওয়াটা। আগের দিন যেহেতু একটু রিস্ক খাওয়া হয়েছে, এই যে বেলে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। বেগুনটা না কাঁচা দিয়েছি, আর ভেজে দিইনি, মানে আলুটাকে ভেজে দিয়েছি, আর জিরে কাঁচা লঙ্কা একটুখানি কালো জিরে বাটা দিলাম। আর বড়িটাকে তো আগেই ভেজে দিয়েছিলাম, আর যখন আলু ভেজে মশলা কষিয়ে যখন জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠলে তারপর বেগুন দিয়ে দিয়েছিলাম, বেগুন আর বড়ি তখন দিয়ে দিলাম। তো দিয়ে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। যখন দেখলাম বেগুন আর বড়ি হাফ সেদ্ধ হয়ে গেছে, তখন মাছগুলো দিয়ে দিলাম। তো এই যে এখন গতকাল রাত থেকে বাসন পড়েছে, সকালেও কোনো বাসন মাজা হয়নি, কিন্তু শনিবার মেয়ের যেহেতু স্কুল ছিল না, তো সেজন্য একটু দেরি দেরি করে উঠেছিলাম। তারপরে যার ফলস্বরূপ এতগুলো বাসন এখন আমাকে মাজতে হবে।
তো এইসব বাসন টাসন মাজবো। আর রান্না তো প্রায় হয়ে গেল। আগের দিনের যে কলাই শাক রান্না করেছিলাম না, সেই শাকটা রয়েছে, তারপর মূলোর চাটনি রয়েছে। এখন যদি ওসব কিছু রান্না করি তো ও রান্নাগুলো পড়েই থাকবে, যার কারণে আর কিছু করিনি। স্রেফ মাছের ঝোল ভাত, আমারও খানিকটা রেস্ট হয়ে গেল। আর অন্য আর কি আগের দিনের রান্নাটা উঠেও যাবে। তো যাই হোক, এই জন্য চটপট করে এখন বাসনটা মেজে নিচ্ছি। আর ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, মাছের ঝোলটা হতে হতে এদিকে হয়ে যাবে। আর ততক্ষণে না বাসন মেজে মাছের ঝোল একদম ফুল কমপ্লিট হতে হতে বাসন মাজা কমপ্লিট করেছি, রান্নাঘর পরিষ্কার করেছি। আর রান্না করতে করতে যদি রান্নাঘর পরিষ্কার করে না নিই না, বা রান্নার শেষেই যদি একবারে না পরিষ্কার করে বের হই না, পরে আমাকে আর ইচ্ছা করে না ওইগুলো পরিষ্কার করতে। তো পরে যে কী হয়, ওই কোনো রকমে একটা শুকনো ন্যাকড়া দিয়ে গ্যাসের ওপরটা একটু মুছে নিই, আর শেল্ফগুলো একটুখানি পরিষ্কার করে নিই। ওই সার্ফ দিয়ে ওয়াল পরিষ্কার করা সেগুলো আর হয় না। তো যাই হোক, এই যে বাসন টাসন মেজে নিলাম। আর ওদিকে এখন না মেয়ে ভিডিওটা করে দিচ্ছিলো, বললাম ওকে একটু ভিডিও করে দিবি। তা দেখলাম রাজি হয়ে গেল। কি করবে, তো ওই দিন স্কুল না থাকলে পরে যে অবস্থা হয়। স্কুল থাকলে কি হয় বলো তো, ও যেমন একটা টাইম, একটা ধরা বাঁধা নিয়মের মধ্যে চলে, আর আমিও সেরকম একটা নিয়মের মধ্যে চলি। আমারও বেশ সকাল সকাল কাজগুলো হয়ে যায়, 10টার মধ্যে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে যায়। তারপর বেশ ধীরে সুস্থে রান্না করি, একটু বসি, গান শুনি। আর নেট যেহেতু থাকছে না, নেট থাকলে পরে একটু ফোন টিপাটিপি এইসব নিয়ে থাকে। তো এই যে মাছের ঝোলও হয়ে গেল। বড়িগুলো যে এত টেস্টি হবে সত্যিই ভাবতে পারিনি, এত সুন্দর ঘ্রাণ। মেয়ে তো আর কি অন্য ঘর থেকে বলছে, মা তুমি যে বড়ি দিয়ে রান্না করছো সেটা না বাইরে থেকে বোঝা যাচ্ছে, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আর ও হচ্ছে বড়ি পাগল। বড়ি পাগল আমিও, আমার ভাইও। কিন্তু যখন বড়ি দিই না তখন না ভাইয়ের কথা খুব মনে পড়ে। এখন কিনে খাই, কিন্তু মা যখন বড়ি দিত তখন না অনেকগুলো করে বড়ি করতো, মানে এক এক দিনে 1.5 কিলো করেও ডাল বেটে একসঙ্গে বড়ি দিয়েছে। তখন তো আর আমাদের ওখানে তো তার ভাঙানোর মেশিন পাওয়া যেত না, বা ঢেকিতেও কেউ কুটতো না, ওই শিলে বেটেই বড়ি দিতে হতো। কি সুন্দর বড়িগুলো হতো। আর সে বড়ির স্বাদ আমার কাছে কিছুই না, মানে আমার হাতের যে বড়ি সে বড়ির তুলনায় কিছুই না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওই যে আগের দিন বলেছিলাম না ফুলকপির অন্য চিন্তাভাবনা রয়েছে, তো ফুলকপি দিয়ে সিঙ্গারার তরকারি করেছিলাম, ফুলকপি দিয়ে আলু দিয়ে সিঙ্গারার তরকারি করেছিলাম। তো গতকালকে যেহেতু বেরিয়েছিলাম বলে আর সিঙ্গারা তো আর করা হয়নি, আজকে সিঙ্গারা করে নিচ্ছি। দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আগে দর্শনদারি যেমনই হোক না কেন, খেতে খুব সুন্দর হয়েছিল সিঙ্গারাগুলো। আর কি বলো তো, এখানে না ফুলকপির সিঙ্গারা এমনি কিনতে পাওয়া যায় না, তোমার ওই আলু দেয়া ছোলা দেয়া ওরকমই। তো আমি আলু ফুলকপি আর বাদাম দিয়ে ভাজা মশলা দিয়ে তরকারিটা করেছিলাম, বেশ সুন্দর হয়েছিল। আগে প্রত্যেক বছরই করতাম, কিন্তু ইদানিং তোমার দাদাভাইকে দেখতাম সে তার মোটামুটি কোনো কিছুতেই মন ওঠে না, শুধু বলতো ছাড় আর কি, সিঙ্গারার যে ইয়েটা স্কিনটা ওটা নাকি ঠিক মতো হয় না। তো সেজন্য না গত বছর আর কিছু করিনি। তো বলছে এবার তো করলে না। আমি ভালো, যতক্ষণ হয় না যে শুধু শুধু কষ্ট করে করবো আবার বদনামও শুনবো, দরকার নেই। তা বললে না না করো, এরকম খারাপ হবে না। তারপরে এবার করেছি, এবার জানো তো আর এবার আর বদনাম করতে পারেনি। আর ওই যে তোমার দাদাভাই উঠে গেছে, ওকে রেগুলার একটা করে ডিম সিদ্ধ দিই। তো গতকাল যেহেতু ডিমের ঝোল খেয়েছিল ওই জন্য আর ঝোল মানে ভুনা করেছিল, সেজন্য আর গতকালকার ডিম সিদ্ধ দিইনি। আজকে ডিম সিদ্ধ করে নিয়েছি, এই যে দেখছো না ইয়ে করছে। আর এটা দেব, দিয়ে আর সিঙ্গারাগুলো রেডি করে নিচ্ছি, নিয়ে একখানা মুভি দেখবো আর সিনেমা দেখবো। তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবো। আর ততক্ষণে আমরা এখন সিঙ্গারা খাবো, চা খাবো আর মুভি দেবো। আজকের মতো টাটা।